नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। দুদিন পরেই আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো। সেই লক্ষ্মী পুজো উপলক্ষে প্রায় সকলের ঘরে ঘরেই কিন্তু গুড় দিয়ে নারকেলের নাড়ু তৈরি করা হয়। তাই আজকে আমি দারুণ স্বাদের একটি গুড় দিয়ে নারকেল নাড়ু আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো করতে জানেন, তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি আমি কিভাবে করেছি সেটাই দেখাবো। চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে আমি দুটো নারকেল নিয়েছি। এরপরে নারকেলটাকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। নারকেলটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে কিন্তু আমি এখানে গুড় দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম গুড় দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমুল দুধ। আমুল দুধটা দিলে কিন্তু নারকেলের টেস্টটা দারুণ হয়। অনেকেই হয়তো জানেন না, এইভাবে আমুল দুধ দিয়ে নারকেল করলে কিন্তু দারুণ হবে এর টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এরপরে ভালো করে গুড় আর আমুল দুধের সাথে একটু মেখে নিয়ে তারপর সরাসরি গ্যাসে বসিয়ে দেবেন। গ্যাসে বসানোর পরে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে কিন্তু লোতে করে নাড়াবেন যাতে গুড়টা ভালো মতো গলে যায়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখে বুঝতেই পাচ্ছেন গুড়টা কিন্তু অনেকটা পরিমাণে গলে গেছে। এরপর দিয়ে দিলাম আমি এখানে এলাচ। এলাচটাকে ফাটিয়ে দেবেন। আপনারা সকলেই জানেন নারকেল নাড়ুর মধ্যে কিন্তু এলাচ দেওয়া হয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর বেরায়। তো এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। কন্টিনিউ যখন নাড়িয়ে যখন একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে আর পাকটা তৈরি হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন নারকেল নাড়ুর যে পাকটা একেবারে তৈরি হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন বন্ধুরা, এরপরে পাকটা তৈরি হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। একদম পুরোপুরি ঠান্ডা করবেন না। একদম পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু নাড়ুর যে পাকটা সেটা কিন্তু আসবে না, একেবারে ছেড়ে যাবে। হালকা যখন একটু গরম থাকবেন তখনই কিন্তু এই নাড়ুর পাকগুলো দিতে হবে। আমি ঠিক এই সাইজের করেছি। আপনারা যদি এর থেকে ছোট কিংবা এর থেকে বড় করতে চান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবং ছোট ছোট গোল করে কিন্তু হাতের তালুর মধ্যে গোল্লা পাকিয়ে নেবেন। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই নারকেল নাড়ু। যদি সঠিক পাক দিতে পারেন তাহলে কিন্তু এই নারকেল নাড়ু বানানো ভীষণই সহজ। তো দেখুন এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো পাক দিয়ে নিয়েছি। আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। এই কোজাগরি লক্ষ্মী পুজোয় কিন্তু এইভাবে নারকেল নাড়ু করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সকলকে খাওয়ান, খুবই টেস্টি হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই নারকেল নাড়ু রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।